এভরিওয়ান, গুড ইভিনিং। এক প্রকার জোর করে আমাদের দুজনকে ইমোশনালি ব্ল্যাকমেল করে নিয়ে যাচ্ছে। কেউ কি বলবে যে ওর আধ ঘন্টা আগে প্রচণ্ড জ্বর ছিল। দেখো, ওর বায়নাতেই আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি পাড়ে যাওয়ার উদ্দেশ্যে। কি করে জানি না, পুরো মিডিল পয়েন্টের বেলুনটাই ও ফাটিয়ে দিয়েছে। দেন ওর একটা বায়না ছিল এটা, সমুদ্রের পাড়ে বেশ কিছুক্ষণ বসে থাকলাম। এরপর আমাদের দেখা হয়ে গেছে দিদিদের সাথে, কারণ ওদেরকে বলেছিলাম যে তোরা চলে যা, হয়তো আমাদের যাওয়া হবে না কারণ ওর প্রচণ্ড জ্বর। তো এখানে বসে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ওদের সঙ্গে দেখা হওয়ার পর দেখো, দিদিয়া কিনেছে ভাইয়ার জন্য এই বলটা, আর ভাইয়া এই বলটা আগের দিন পছন্দ করে রেখেছিল কিন্তু ওকে দেওয়া হয়নি, বলেছিলাম লাস্ট দিন দেওয়া হবে। তো বড্ড খুশি সেটা পেয়ে। আমাদের চারজনের এখন চলছে গুরুতর আলোচনা, যেটা কিনা আমাদের মুখ দেখেই বুঝতে পারবে, কিন্তু আমার পুরোটা মাথার উপর দিয়ে উড়ে গেছে। ওদের সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে, ওদেরকে বললাম চল আরও একবার ঘুরে আসি। আর এই পাড়ের পাশ দিয়ে হেঁটে চলে বেড়াতে কিন্তু বেশ ভালো লাগে। আমাদের যেই টাইমটায় আসলে আসার কথা ছিল, মারাত্মক ভিড় ছিল, কিন্তু এখন দীঘায় ভিড়টা অনেকটাই কম। বেশ কিছুক্ষণ ঢংচং করে আইসক্রিম কুলফি খেয়ে আমরা এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আর এই জায়গায় রাস্তায় উঠতে আমাদের মারাত্মক কষ্ট হচ্ছে, কারণ রাস্তাটা না পুরোটা উঁচুর দিকে। এত কষ্ট হয়, আজ আমরা ভেবেছি নিচ থেকে রাতের ডিনার কমপ্লিট করেই ওপরে যাব। সেই কথা মতো চলে এসেছি। খাওয়া দাওয়া করতে ছিল পাঁপড়, ডাল, আর এই জাস্ট তরকারিটা হেভি টেস্টি হয়েছিল, মানে মাছের ডিম দিয়ে 4-5 রকম সবজি দিয়ে করেছিল। চলো, আমিও খাওয়া দাওয়া করছি আর ওকেও খাইয়ে দিচ্ছি। ওর জ্বর মুখে তো একদম কিছু খেতে চাইছিলই না। শেষ পাতে ছিল পাবদা আর তারও পরে ছিল চাটনি। চলো, খাওয়া দাওয়াটা কিন্তু বেশ ভালোই হয়েছে। এরপর কি, ঘরে এসে আমাদের নাচানাচি মজা তো একদম শেষই হয় না। রাত তখন বাজে 2টো, আমাদের শুতে শুতে বেজেছে 3টে। এখন ঘরটা পুরো পরিষ্কার করতে হবে, দেন ঘুমাবো। দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।